আর এবার মালদার ছবি আপনাদের সামনে রাখবো। কালিয়াচকে শাসক কোন দলে দুই তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় এখনো অধরা মূল অভিযুক্ত। কালিয়াচকের রাজনগরে বৃহস্পতিবারের ঘটনার আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনার সময় দা হাসুয়া নিয়ে হামলার আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে। তৃণমূলের বুথ সভাপতি শামসুল শেখ গ্রেফতার হয়েছেন, কিন্তু এখনো তার ছেলে অধরা। শামসুল হকের ছেলে মূল অভিযুক্ত উমর ফারুক ফেরার বলে দাবি করছে পুলিশ। এই ঘটনায় 4 মহিলা সহ মোট 13 জনকে গ্রেফতার করা হয়েছে, 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার জমি বিবাদে সালিশি সভা ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়। পরে হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। 72 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে রাজশ্রী, এখনো পর্যন্ত মূল অভিযুক্তকে খুঁজে পেল না পুলিশ। দেখো, এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অর্থাৎ যাকে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে হাতে হাসুয়া নিয়ে ঘুরছে বুথ সভাপতির ছেলে, তাকে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তবে এখনো পর্যন্ত যে 14 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের মধ্যে আহত বুথ সভাপতির নাম রয়েছে, এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। এবং বুথ সভাপতি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এবং সেই অবস্থাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কিন্তু যাকে আতঙ্কিত সন্ত্রস্ত মানুষজন ওই এলাকার এবং যে গোষ্ঠীদ্বন্দ্ব বা এই সালিশি সভার জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখানে ভাইরাল ভিডিওতে বুথ সভাপতির ছেলেকে হাতে হাসুয়া নিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। সেই বুথ সভাপতির ছেলে কোথায় গেলেন, তাকে এখনো কেন খুঁজে পাওয়া গেল না, সেইটা কিন্তু সব থেকে বড় উদ্বেগের বিষয়। এবং স্থানীয় মানুষজন এখনো ওই এলাকায় আতঙ্কিত হয়ে রয়েছেন, কারণ আবার কোনো বড় গন্ডগোল এবং এই ধরনের একটা আইন শৃঙ্খলা জনিত সমস্যা হতে পারে, সেই আশঙ্কাটা তাদের মধ্যে রয়ে গিয়েছে। কিন্তু অভিযুক্তরা যদি সবাই ধরা পড়ে এবং যারা মূলত এই গন্ডগোল পাঠিয়েছিল তাদেরকে যদি চিহ্নিত করা যায়, তাহলে এলাকাবাসী কিছুটা হলেও ত্রাসমুক্ত হবে, এইটা মনে করা হচ্ছে। ধন্যবাদ রাজশ্রী। সিঙ্গুরে বিজেপির বৈঠকে তুমুল বচসা। বৈঠকে আমন্ত্রণ না পেয়ে দলের বিরুদ্ধেই ক্ষোভ বিজেপির একাংশের। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সামনে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। দেখুন সেই মুহূর্তের ছবিটা। এমন জায়গায় পরিস্থিতি পৌঁছয় যে সামাল দিতে আসরে নামতে হয় শ্রমিক ভট্টাচার্যকে। আজ সিঙ্গুরে একাধিক সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে বৈঠক ছিল, যে বৈঠক শুরুর আগে উত্তেজনা ছড়ায়। বলছি দাদা, বৈঠক শুরুর আগেই বেশ কিছু কর্মী বিক্ষোভ দেখালো, অসন্তোষ প্রকাশ করলো, তাদের বসতে দেওয়া হয়নি। এটা হয়, এটা অতি উৎসাহে হয়েছে। সবাই এখানে আসার কথা ছিল না, নির্দিষ্ট কিছু ডাকা হয়েছিল, তার বাইরে কিছু এসে গেছে। এখন দীর্ঘদিন আমার সঙ্গে সম্পর্ক, আমরা দেখলাম উঠে এসে আপনি তাদের সেটাই তো কাজ। যারা বসেছিলেন তারাও বিজেপি, যারা দাঁড়িয়েছিলেন তারাও বিজেপি। যিনি একজন বিক্ষুব্ধ ছিলেন উনি বলছিলেন কে কোনো বিক্ষুব্ধ না, বিজেপিতে কোনো বিক্ষুব্ধ, বিজেপি ক্ষুব্ধ তৃণমূলের বিরুদ্ধে। এবার যে খবরের দিকে নজর রাখবো, শিক্ষক নিয়োগের দায়িত্ব যাদের ওপর, সেই এসএসসিকে ফের একবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো। নতুন বিধিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। কিছু চাকরি প্রার্থীর বয়স পেরিয়ে গিয়েছে। আপনারা সেই যোগ্যদের জন্য কি ব্যবস্থা করবেন, মন্তব্য করেছেন বিচারপতি অমৃতা সিনহা। আপনারা নতুন বিধিতে বয়স নম্বর বিভাজন এমনভাবে তৈরি করেছেন যার ফলে অনেকে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন না।
আপনারা সেই যোগ্যদের জন্য কি ব্যবস্থা করবেন? শুক্রবার এসএসসি মামলার শুনানিতে এমনই প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শিক্ষক নিয়োগের দায়িত্ব যাদের ওপর, সেই স্কুল সার্ভিস কমিশনকে ফের একবার হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো। এসএসসি যোগ্য অযোগ্য আলাদা না করার ফলে চাকরি হারিয়েছেন 2016 সালে চাকরি পাওয়া বহু যোগ্য প্রার্থী। সুপ্রিম কোর্টের নির্দেশে 9 বছর পর পরীক্ষা হয়েছে, কিন্তু বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এসএসসির নতুন বিধি, যোগ্য নতুনদের একসঙ্গে পরীক্ষা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছে তারা। এই প্রেক্ষাপটে শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুনানি হয়। নিজেদের অযোগ্য প্রমাণ করার জন্য পরিকল্পিতভাবেই এমন ব্যবস্থা এসএসসি আর সরকার করেছে যাতে নিয়োগ প্রক্রিয়াটাই ব্যাহত হয়। 16 নিয়োগ, তার সঙ্গে অন্য বাকি জিনিস জড়িয়ে দিয়ে নানান রকম বেনিয়মি আর বেআইনি কারবারের মধ্যে এসএসসি ইচ্ছাকৃতভাবে যুক্ত হয়েছে, যাতে চাকরি না হয়, টাকাটা যাতে সরকারের খরচ না হয়, টাকা যাতে লুট করতে পারে। শুক্রবার এসএসসির উদ্দেশ্যে বিচারপতি অমৃতা সিনহা বলেন, সুপ্রিম কোর্ট তার নির্দেশে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের কথা বলেছে। সেখানে আপনাদের নতুন বিধিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধিতে বয়স নম্বর বিভাজন এমনভাবে তৈরি করেছেন যার ফলে অনেকেই নিয়োগে অংশগ্রহণ করতে পারছেন না। কিছু চাকরি প্রার্থীর বয়স পেরিয়ে গিয়েছে। আপনারা সেই যোগ্যদের জন্য কি ব্যবস্থা করবেন? আদালত এখন এটাই চিন্তা করছে। রাজ্য সরকারের তো লক্ষ্য একটাই, অযোগ্যদের বাঁচানো, অযোগ্যদের চাকরি দেওয়া। যাদের থেকে একবার টাকা নিয়ে চাকরি দেওয়া হয়ে গেছে, এখন তাদের যদি চাকরি যায়, তারা তো যাকে টাকা দিয়ে তার পিঠের চামড়া তুলে নেবে ভোটের আগে। তো যেভাবে হোক নিয়োগ প্রক্রিয়াটাকে ঘেঁটে দাও, মেধা আবার প্রতারিত হয়ে যাক। অযোগ্যদের নিয়ে এসো, তাদের 10 নম্বর করে গ্রেস দিয়ে দাও, তাও আবার ইন্টারভিউ এর আগে। তো এইভাবেই তো চলছে। এই যে নির্দিষ্ট প্রসেস, সেটা নিয়ে যে সুপ্রিম কোর্টের যে জবাবদিহি করার, সেটা এসএসসি বা রাজ্য সরকার অবশ্যই করবে। যদি কোনো টেকনিক্যাল আর্গুমেন্ট থাকে, হাইকোর্টের যদি কিছু নির্দিষ্ট প্রশ্ন থাকে, সেটা এসএসসি তাদের মতো করে দেবে, তাদের কি ভাবনা চিন্তা আছে। এখন মূল প্রশ্ন হলো, ফের কি পরীক্ষা হবে? তাহলে যোগ্য চাকরিহারাদের কি হবে? 31শে ডিসেম্বর অবধি তাদের চাকরি ও বেতনের মেয়াদ। তার মধ্যে কি যাবতীয় জটিলতার অবসান হবে? তা না হলে কি হবে? সৌভিক মজুমদার, রঞ্জিত সাউ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষার আগে চাকরির টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ। দক্ষিণ দিনাজপুরে গ্রেফতার হলেন সিভিক ভলান্টিয়ার ও তার স্ত্রী সহ 3 জন। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এখনো তোলপাড় চলছে। তার মধ্যেই রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষার আগে চাকরির টোপ দিয়ে প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ। দক্ষিণ দিনাজপুরে গ্রেফতার হলেন সিভিক ভলান্টিয়ার ও তার স্ত্রী। পুলিশ সূত্রে দাবি, এক মহিলার থেকে 9 লক্ষ টাকা নিয়ে অ্যাডমিট কার্ড আটকে রাখার অভিযোগে গ্রেফতার হন সিভিক ভলান্টিয়ার নারায়ণ ভট্টাচার্য এবং তার স্ত্রী। তাঁদের জেরা করেই নাম উঠে আসে গঙ্গারামপুরের বাসিন্দা সুভাষ বিশ্বাস নামে এক ব্যক্তির। বৃহস্পতিবার গঙ্গারামপুরের কার্গিল মোড় এলাকায় সুভাষ বিশ্বাস নামে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাঁকেও গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় 21 লক্ষ টাকা, বেশ কিছু অ্যাডমিট কার্ড, মোবাইল ফোন ও ল্যাপটপ। কালকে আমরা সুভাষ বিশ্বাস বলে একটা লোককে গঙ্গারামপুর এরিয়া থেকে অ্যারেস্ট করলাম। ওর বাড়িতে রেড করা হয়েছে। সার্চের পরে আমরা প্রায় 20,87,000 টাকা আর একটা ল্যাপটপ, 3টা মোবাইল, তার সাথে সাথে কিছু ডকুমেন্টস এক্সাম রিলেটেড, ওটা সিজ করা হয়েছে। এর কি ওই চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছিল? হ্যাঁ। পুলিশ সূত্রে দাবি, প্রতারণার পর সুভাষ বিশ্বাসের কাছে সেই টাকা জমা রাখত ধৃত সিভিক ভলান্টিয়ার। সে চাকরি দেওয়ার নাম করে প্রচুর অ্যাডমিট কার্ড তার বাড়ি থেকে সিজ হয়েছে, অ্যাডমিট কার্ড এবং নানা রকম নথিপত্র। এর আগের ডেটে পার্বতী রায় এবং নারায়ণ ভট্টাচার্য তারা চাকরি দেওয়ার নাম করে তারা টাকা তুলছিল। পুলিশের কাছে খবর ছিল, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে এবং পরবর্তীতে তাদের রিমান্ডে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই সুভাষ বিশ্বাসের নামটা পায়। শুক্রবার ধৃত সুভাষ বিশ্বাসকে আদালতে পেশ করা হলে তাকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। চঞ্চল মজুমদার, মুন্না আগরওয়াল ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.